কিরে বনু, কি করিস? আমাকে এক গ্লাস পানি দে তো। এই নাও ভাইয়া তোমার পানি। বনু, তোর গলায় ওটা কি? কোনটা ভাইয়া? এইটা? এটা তো তাবিজ। নাউজুবিল্লাহ জোয়া, তুমি এটা কোথা থেকে পেয়েছো? এটা আম্মা এনেছে ভাইয়া, আমাকে বালা মুসিবত ও বদনজর থেকে রক্ষার জন্য। আস্তাগফিরুল্লাহ বনু, কথা কখনো বলবি না, ইমান নষ্ট হয়ে যাবে। সোনা বোন আমার, বিশ্বাস এক আল্লাহর উপর। চল তো আম্মার কাছে যাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা, কখন এসেছো? এই তো মা, কিছুক্ষণ আগে এসেছি। জয়া, মা আমার, ভাইয়ের জন্য পানি নিয়ে এসো। না না মা, আমি পানি খেয়ে এসেছি। আর তখনই খেয়াল করলাম জয়ার গলায় তাবিজ। ওকে জিজ্ঞাসা করতে ও বললো এটা নাকি তুমি এনে দিয়েছো। হ্যাঁ বাবা, শরীর বন্ধকের জন্য, তোমার জন্য এনেছি। কিছুদিন যাবৎ খেয়াল করলাম তোমাদের মুখ শুকিয়ে যাচ্ছে, ঠিকঠাক খাচ্ছ না, আর রোগবালাই তো লেগেই আছে। তাই তোমাদের ফুপকে বলার পর সে এক লোকের কথা বলল, তার কাছ থেকেই এনেছি। আস্তাগফিরুল্লাহ মা, তুমি কি জানো না তাবিজ ঝুলানো শিরক? না বাবা, তাবিজ দিয়ে কারো ক্ষতি করা শিরক। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে লেখা তাবিজ শিরক নয়, বরং রোগবালাই, জিনের আঁচড় ও বদনজর থেকে বাঁচা যায়। না, তুমি ভুল জানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, অর্থাৎ তাবিজ ঝুলানো শিরক। আরে না, যেটা কোরআনের সূরা বা হাদিস দিয়ে করা হয় সেটায় কোনো সমস্যা নেই। তাবিজ নেওয়া যে শিরক, এটা আল্লাহর রসুলের কথা, কোনো আলেমের কথা নয়। যদি কোনো আলেমের কথা হতো তাহলে এতে দ্বিমত করা যেত, কিন্তু এটা সরাসরি আল্লাহর রসুলের কথা, তাই এতে দ্বিমত করলে ঈমান নষ্ট হয়। আরে না রে বাবা, বড় বড় হুজুররা নিচ্ছে তাবিজ, তার কি ভুল নাকি? আর আমরাও ছোট থাকতে নিয়েছি তাবিজ। আল্লাহ বলেছে তোমরা ওয়াসিলা ধরো, ঠিক করার মালিক আমি আল্লাহ। আম্মা, আল্লাহ এটি কোথাও বলেননি, না বলেছেন আল্লাহর রসুল। আর রইল তাবিজের কথা, নবী এগুলোর মধ্যে কোনো পার্থক্য করেননি। যদি পার্থক্য করতো তাহলে তিনি অবশ্যই বলতেন তোমরা কোরআনের আয়াত দিয়ে তাবিজ করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু না, সে আমাদের বলেছেন তোমরা তাবিজ নিও না, এটা একটা কুফরি। যদি এটা জায়েজ হতো তাহলে তিনি এটা আলাদা করেই বলতেন, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন। তিনি সব তাবিজকেই শিরক বলেছেন, সুতরাং তাবিজ তা যেরকমই হোক না কেন, আল্লাহর রসুল এটিকে শিরক বলেছেন, তাই এটি শিরক। ওনারে কইছে। আচ্ছা ভাইয়া, তাবিজ নেওয়ার শিরক কেন? তাবিজ কোনো পূজার শিরক নয়, সেজদা করার শিরকও নয়, কারণ তাবিজকে কেউ পূজা বা সেজদা করে না। কিন্তু এটা হচ্ছে বিশ্বাসের শিরক। বিশ্বাস আর আস্থা রাখা উচিত আল্লাহর উপর, কিন্তু এই বিশ্বাস তাবিজের উপর করা হয় বলে তাবিজ নেওয়া শিরক। এতে ঈমান নষ্ট হয়, কারণ আল্লাহর উপর ভরসা না করে তাবিজের উপর ভরসা করা, সেটা কি? সেটা হচ্ছে শিরক। এ সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে, তন্মধ্যে একটি হচ্ছে যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো। এই আয়াত থেকে কি বোঝা যায় যে তাবিজের উপর ভরসা করলেও সে কি মুমিন নাকি মুশরিক? জি ভাইয়া, যে তাবিজের উপর ভরসা করলো সে নিঃসন্দেহে মুশরিক। সুতরাং খবরদার, তাবিজের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ না চাইলে কারো কোনো ক্ষতি হয় না। খারাপ লোকের উপর বালা মুসিবত খারাপ কাজের আযাব হিসেবে আসতে পারে, আর ভালো লোকের উপর পরীক্ষা হিসেবে আসতে পারে। যেমনটি পরীক্ষা করেছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে, ইউসুফ আলাইসাল্লামকে দীর্ঘদিন জেলে রেখে, আইয়ুব আলাইসাল্লামকে অসুস্থতা দিয়ে, ইউনুস আলাইসাল্লামকে মাছের পেটে রেখে পরীক্ষা করেছিলেন। সুতরাং তাবিজ না করে আল্লাহর উপর ভরসা করো মা। জি বাবা, তুমি আমাকে বুঝিয়ে বলেছ, আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। জয়া, মা, তাবিজগুলো ফেলে দে, আর চল আমরা এখন আল্লাহর কাছে ক্ষমা চাই।